Hello, my dear students of class 5. আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি লেসন নাম্বার 4 নিয়ে আলোচনা করব। ইংরেজি টেক্সট বুক, যেটার নাম হচ্ছে বাটারফ্লাই। এর আগে ভিডিওগুলোতে আমি অন্যান্য লেসনগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেমোরি ইন মার্বেল, অর্থাৎ মার্বেলের স্মৃতি বা মার্বেলের ইতিহাস। মেমোরি কথার অর্থ হলো স্মৃতি, আর মার্বেল অর্থাৎ সেই স্মৃতিটা মার্বেল সম্পর্কিত। মার্বেল পাথর, তোমরা নিশ্চয়ই জানো। তো মার্বেল বলতে যেটা আমরা বুঝবো, এখানে যে টপিকটার কথা বলা হয়েছে, এখানে তোমরা যে ছবিটা একটা দেখতে পাচ্ছ টেক্সট বইয়ে, তোমাদের একটা ছবি আছে। এই ছবিটা নিশ্চয়ই তোমরা চেনো, এটা তাজমহলের ছবি। ঠিক আছে, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা নিশ্চয়ই জানো, অনেকে সেখানে বেড়াতেও গেছো। এই তাজমহলের ঐতিহাসিক প্রেক্ষাপটটা নিয়ে এই টেক্সটটা আলোচনা করা হয়েছে এবং ক্লাস 5 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে লেসন নাম্বার 4 এ এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আমরা এই তাজমহলের ইতিহাস সম্বন্ধে জানবো। টেক্সটে যা কিছু আলোচনা করা আছে সেটা সম্বন্ধে আমরা জেনে নেব। তো চলো আমরা মূল টেক্সটে চলে যাই। সেখানে আমরা পড়ে দেখব এবং প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5 এ পড়ে। স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডিজ মানে পড়াশোনা করে বা পড়ে, ইন ক্লাস 5। His teacher has given a task. তার শিক্ষক মহাশয়, টিচার মানে শিক্ষক মহাশয়, has given দিয়েছে, a task. টাস্ক মানে কাজ, একটা বাড়ির কাজ, যেটাকে আমরা হোম টাস্ক বলে থাকি। to the students of his class. তার শ্রেণীতে একটা বাড়ির কাজ দিয়েছে, অর্থাৎ হোম টাস্ক দিয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে। He has told them to write a paragraph on the Taj Mahal. অর্থাৎ এই লাইনটার অর্থ হলো হি হ্যাজ টোল্ড দেম, সে তাদেরকে বলেছেন, তিনি তাদেরকে বলেছেন। টোল্ড মানে বলা, হ্যাজ টোল্ড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেম মানে তাদেরকে, টু রাইট আ প্যারাগ্রাফ একটা রচনা লিখতে। প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ বা রচনা, রাইট মানে লেখা। তাহলে একটা অনুচ্ছেদ বা রচনা লিখতে বলেছেন অন দ্য তাজমহল, তাজমহল সম্বন্ধে। ঠিক আছে, বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু বাট মানে কিন্তু আমরা জানি, তরুণ ডাজ নট নো জানে না, নো মানে জানা, আর ডাজ নট নো মানে জানে না। মাচ মানে খুব একটা বেশি কিছু জানে না, অ্যাবাউট দ্য তাজমহল তাজমহল সম্বন্ধে খুব বেশি কিছু সে জানে না। হি অনলি নোজ সে শুধু জানে, হি মানে সে, অনলি নোজ শুধু জানে, দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট এটা হয় একটা, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, মনুমেন্ট মানে সৌধ। মনুমেন্ট মানে কি বললাম, সৌধ, একটা সুন্দর সৌধ। সিচুয়েটেড ইন আগ্রা যেটি অবস্থিত, সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত, ইন আগ্রা কোথায়, আগ্রাতে, দিল্লির আগ্রাতে কিন্তু এটা অবস্থিত। ওকে, ওয়ারিড, ওয়ারিড কথার অর্থ হলো চিন্তিত, অর্থাৎ তরুণ এখানে চিন্তিত, সেই জন্য এখানে বলছে ওয়ারিড। ওয়ারি মানে হচ্ছে চিন্তা, আর ওয়ারিড মানে চিন্তিত। হি কেম ব্যাক হোম, অর্থাৎ চিন্তিত তরুণ বাড়ি ফিরে আসলো। কেম মানে আসলো, এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে কাম মানে আসা, পাস্ট ফর্ম হচ্ছে কেম। ব্যাক হোম মানে বাড়িতে ফিরে আসলো, ইন দি ইভিনিং সন্ধ্যেবেলা, ইন দি ইভিনিং মানে সন্ধ্যেবেলা, অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার এবং তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো। আস্কড মানে জিজ্ঞেস করলো, হিজ গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। ঠিক আছে, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল। সে ঠাকুরদাকে জিজ্ঞেস করছে, ঠাকুরদা ক্যান ইউ টেল মি, ক্যান মানে পারো, ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো, টেল মানে বলা, মি মানে আমাকে, সামথিং অ্যাবাউট তাজমহল তাজমহল সম্বন্ধে কিছু তুমি কি আমাকে বলতে পারো। এই প্রশ্নটা সে তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদা, তরুণস মানে তরুণের,
গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা ওয়াজ আ রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত, যিনি কাজ থেকে অবসর নিয়েছেন, এবং টিচার মানে শিক্ষক। তাহলে তরুণের ঠাকুরদা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। He knew a lot about this beautiful monument. He মানে তরুণের ঠাকুরদা, knew মানে জানতো। আমরা জানি, know মানে জানা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, knew হচ্ছে পাস্ট ফর্ম, আর known হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে he knew সে জানতো, a lot, a lot মানে অনেক কিছু, a lot মানে অনেক কিছু, about this beautiful monument, এই সুন্দর সৌধটি সম্বন্ধে সে অনেক কিছু জানতো। He smiled and said, সে হাসলো। smiled মানে হাসলো, smile মানে হাসা, past ফর্মটা হচ্ছে smiled, অর্থাৎ সে হাসলো, and said এবং বলল, ওকে ঠিক আছে, ওকে অর্থাৎ ঠিক আছে, if you promise to be a good boy, তুমি যদি প্রমিস করো মানে কি, প্রতিজ্ঞা করো বা শপথ করো, অর্থাৎ ইফ ইউ প্রমিস, তুমি যদি, ইফ মানে যদি, তুমি শপথ করো বা প্রতিজ্ঞা করো, টু বি আ গুড বয়, ভালো ছেলে হতে শপথ করো। অর্থাৎ আমরা কি জানলাম, তরুণ একটু নটি ছেলে, নটি বয়, তাই ঠাকুরদা তাকে বলছে তুমি যদি ভালো ছেলে হয়ে যাও, সেটা যদি তুমি প্রতিজ্ঞা করো, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তোমাকে বলবো, আই উইল টেল, উইল অর্থাৎ ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, টেল মানে বলা, আই উইল টেল মানে আমি বলবো, মেনি থিংস অনেক কিছু বিষয়ে, অ্যাবাউট দ্য তাজ তাজমহল সম্বন্ধে, অর্থাৎ তাজমহল সম্বন্ধে আমরা অনেক কিছু তোমাকে বলবো। ওকে। তরুণ প্রমিসড, তরুণ প্রতিজ্ঞা করলো যে হ্যাঁ ভালো হয়ে যাব, টু নট টু বি নটি, একটু আগে বললাম দুষ্টু ছেলে, তরুণ একটু দুষ্টু ছেলে ছিল, নটি অর্থাৎ দুষ্টু, তাহলে তরুণ প্রমিসড, তরুণ প্রতিজ্ঞা করলো, নট টু বি নটি অর্থাৎ দুষ্টুমি করবে না সে। ওকে। So his grandfather began to tell him the story of Taj Mahal. So মানে সুতরাং, his grandfather তার ঠাকুরদা, began মানে শুরু করলো, begin মানে শুরু করা, আমরা জানি begin হচ্ছে মূল ফর্ম অফ ভার্ব begin, তার পাস্ট ফর্মটা হচ্ছে began, শুরু করলো, begin মানে শুরু করা, began মানে শুরু করলো, to tell him তাকে বলতে, tell মানে বলা, তাকে বলতে, the story of তাজমহল তাজমহলের গল্প, অর্থাৎ তরুণের ঠাকুরদা তখন তাজমহলের গল্প বলতে শুরু করলো। once upon a time, কোনো একটা সময়, once upon a time এইটা একটা ফ্রেজ, যেটা তোমরা মনে রাখবে, once upon a time অর্থাৎ কোনো এক সময়, there lived সেখানে বাস করত বা সেখানে ছিল, live মানে বাস করা বা থাকা, এ প্রিন্স একটা রাজকুমার, প্রিন্স মানে রাজকুমার, অর্থাৎ কোনো একটা সময় সেখানে এক রাজকুমার থাকতো, নেমড খুররম, যার নাম ছিল, নেমড অর্থাৎ তার নাম ছিল খুররম, নেম মানে নাম, কিন্তু যখন ইডি বলা হচ্ছে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, নেমড খুররম, অর্থাৎ তার নাম ছিল খুররম। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, সেই খুররম তাকে বলা হচ্ছে, হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের সন্তান বা ছেলে, সান মানে ছেলে বা সন্তান, তাহলে খুররম কার ছেলে ছিল, জাহাঙ্গীরের ছেলে ছিল। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং গ্র্যান্ডসন কথার মানে হলো নাতি, ঠিক আছে, পৌত্র বাংলাতে যেটাকে বলা হচ্ছে নাতি, সেই তার ইংরেজি শব্দ হচ্ছে গ্র্যান্ডসন। কার গ্র্যান্ডসন ছিল, আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট অর্থাৎ মহান আকবরের নাতি তিনি ছিলেন খুররম। আকবর নিশ্চয়ই তোমরা জানো, মুঘল সম্রাট আকবরের কথা বলা হচ্ছে এখানে। ওয়ান ডে একদিন, খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, একদিন খুররম ওয়েন্ট মানে গিয়েছিল, গো মানে যাওয়া, আমরা জানি প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গো, তার পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট, গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল, ঠিক আছে। তাহলে একদিন খুররম গিয়েছিল টু দ্য মিনা বাজার, মিনা বাজারে গিয়েছিল, একটা মার্কেট তার নাম হচ্ছে মিনা বাজার, সেখানে গিয়েছিল, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে, উইথ মানে সঙ্গে, হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধু,
There he caught a glimpse of an extremely beautiful girl. এখানে এই লাইনটাতে বলছে দেখো, দেয়ার মানে সেখানে, অর্থাৎ সেই মিনা বাজারে, হি কট আ গ্লিমস, সে দেখতে পেল, কট আ গ্লিমস, গ্লিমস মানে এক পলকে দেখা, গ্লিমস কথার অর্থ কি, এক পলকে দেখা, অর্থাৎ সে এক পলকে দেখতে পেল অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, এক্সট্রিমলি মানে চমৎকার বা চূড়ান্ত বা খুব, বিউটিফুল মানে সুন্দর, অর্থাৎ খুব সুন্দর, চরম সুন্দর, এরকম বলতে আমরা এক্সট্রিমলি বিউটিফুল বলি। গার্ল একটা মেয়েকে দেখলো যে ভীষণ সুন্দরী। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, যে সেলিং মানে বিক্রি করছিল, ওয়াজ সেলিং মানে বিক্রি করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি বিক্রি করছিল, সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সিল্ক অর্থাৎ পশমের পোশাক বিক্রি করছিল বা পশম বিক্রি করছিল, অ্যান্ড সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, এবং গ্লাস, গ্লাস অর্থাৎ কাঁচের, বিডস মানে পুঁতি যেগুলোকে বলা হয়, যেগুলো দিয়ে মালা বা অন্যান্য কিছু তৈরি করা হয়, সেই কাঁচের পুঁতি এবং পশম বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, অর্থাৎ সেই মেয়েটির নাম ছিল আরজুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নোবেলিটি, শি অর্থাৎ এখানে আরজুমান্দ বানু বেগমের কথা বলা হচ্ছে। শি ওয়াজ বর্ন সে জন্মেছিল, বিয়ার কথার অর্থ হলো জন্মানো, বি ই এ আর, বিয়ার, এর পাস্ট ফর্মটা হচ্ছে বিওআরই, বোর, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, তাহলে এই বর্নটাকে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। হি ওয়াজ বর্ন সে জন্মেছিল, ইন আ ফ্যামিলি একটা পরিবারে, অফ আ পার্সিয়ান নোবেলিটি অর্থাৎ একটা ভদ্র পার্সিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিল। নোবেলিটি অর্থাৎ এখানে কিন্তু একটা ভদ্র বা একটা সম্ভ্রান্ত পার্সিয়ান পরিবারে সে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, তাকে দেখার পর, আফটার মানে পরে, মিটিং মানে দেখা, ঠিক আছে, মিট মানে আমরা জানি, মিট কথার মানে হলো দেখা করা বা সাক্ষাৎ করা, MWT মিট, তাই বলছে আফটার মিটিং হার, তাকে দেখে, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররম ওয়েন্ট ব্যাক, খুররম ফিরে এলো, ওয়েন্ট মানে ফিরে আসা, ও মানে যাওয়া, ওয়েন্ট মানে গেল, তাহলে ফিরে গেল, টু হিজ ফাদার তার বাবার কাছে, অ্যান্ড সেইড দ্যাট এবং বলল যে, সেইড মানে বলল, যে দ্যাট মানে যে, হি ওয়ান্টেড টু ম্যারি হার সে তাকে বিয়ে করতে চায়, ওয়ান্টেড মানে সে চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড হচ্ছে পাস্ট ফর্ম, চেয়েছিল, টু ম্যারি হার, ম্যারি মানে বিয়ে করা, MARRY, ম্যারি, ম্যারি মানে বিয়ে করা, অর্থাৎ সে তার বাবাকে বলেছিল যে সে তাকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড আরজুমান্দ বানু বেগম, অর্থাৎ খুররম আরজুমান্দ বানু বেগম অর্থাৎ সেই মেয়েটিকে বিয়ে করেছিল, ম্যারিড অর্থাৎ একটু আগে আমরা জানলাম ম্যারি মানে বিয়ে করা, এর পাস্ট ফর্মটা হচ্ছে ম্যারিড, বিয়ে করেছিল আরজুমান্দ বানু বেগমকে ইন 1612 অর্থাৎ 1612 খ্রিস্টাব্দে, 5 years after their first meeting অর্থাৎ 5 বছর পরে, 5 years মানে 5 বছর, আফটার দেয়ার ফার্স্ট মিটিং অর্থাৎ প্রথমবার তাদের দেখা হওয়ার 5 বছর পরে, অর্থাৎ 1612 খ্রিস্টাব্দে সেই ছোট্ট মেয়ের আরজুমান্দ বানু বেগমকে সে বিয়ে করেছিল। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, ঠিক এই সময়, অ্যাট দিস পয়েন্ট অর্থাৎ ঠিক এই সময়, পয়েন্ট মানে এখানে পার্টিকুলার সময়টাকে বলছে, অ্যাট দিস পয়েন্ট অর্থাৎ এই সময়, তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার তরুণ তার ঠাকুরদাকে থামালো, স্টপ মানে থামানো, তার পাস্ট ফর্ম হচ্ছে স্টপড। বাট গ্র্যান্ডফাদার, I don't want to hear the story of Prince Khurram. বাট মানে কিন্তু আমরা জানি, কিন্তু ঠাকুরদা, I don't want to hear আমি শুনতে চাই না, don't want, want মানে চাওয়া, don't want মানে না চাওয়া, তাহলে I don't want আমি শুনতে চাই না, to hear, hear মানে শোনা, আমি শুনতে চাই না, the story of Prince Khurram, প্রিন্স খুররম অর্থাৎ রাজকুমার, প্রিন্স মানে রাজকুমার, খুররমের গল্প আমি শুনতে চাই না, স্টোরি মানে গল্প। I want to know about the তাজমহল, আমি জানতে চাই, I want মানে চাওয়া, I want to know মানে জানতে চাওয়া, about the তাজমহল আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। Be patient তরুণ, তরুণ শান্ত হও, be patient, এখানে দেখো উচ্চারণটা PATIENT, পেশেন্ট, উচ্চারণটা আমরা কিন্তু
কি করছি, পেশেন্ট। এখানে কিন্তু এই পেশেন্ট মানে কিন্তু শান্ত, পেশেন্ট মানে শান্ত বা ধৈর্য ধরো, বি পেশেন্ট। তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেইড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা তাকে বলল, সেইড মানে বলল, হিজ গ্র্যান্ডফাদার মানে তার ঠাকুরদা তাকে বলল, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মানে দেওয়া, মি ফিনিশ, ফিনিশ মানে শেষ করা, ঠিক আছে। তাহলে লেট মি ফিনিশ মানে আমাকে শেষ করতে দাও, দ্য হোল স্টোরি, সমস্ত গল্পটা আমাকে শেষ করতে দাও। হোল মানে সম্পূর্ণ গল্প, স্টোরি মানে গল্প। হোল মানে সম্পূর্ণ আর স্টোরি মানে গল্প। অল রাইট, সেইড তরুণ। তরুণ বলল, ঠিক আছে, অল রাইট। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার ঠাকুরদা কন্টিনিউড মানে শুরু করলো, উইথ দ্য স্টোরি সেই গল্পটি। কন্টিনিউড মানে তাহলে কি বললাম, শুরু করলো, ওকে, আবার শুরু করলো গল্পটা। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুররম অর্থাৎ একটু আগে আমরা যে ছেলেটির কথা বললাম, জাহাঙ্গীরের ছেলে এবং সম্রাট আকবরের নাতি খুররম, যিনি পরবর্তীকালে, লেটার মানে পরবর্তীতে, লেটার মানে পরবর্তী, বানানটা খেয়াল করবে, LATER, লেটার মানে পরে, নোন অ্যাজ পরিচিত হয়েছে, হ্যাঁ, ওয়াজ নোন পরিচিত হয়েছিল, অ্যাজ শাহজাহান, শাহজাহান নামে। প্রিন্স খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছিল। হি বিকেম দি এম্পারার ইন দ্য ইয়ার 1628। হি মানে সে, অর্থাৎ প্রিন্স খুররম যাকে আমরা শাহজাহান নামে চিনলাম, বিকেম দি এম্পারার, বিকেম মানে হয়েছিল, ঠিক আছে, বিকাম মূল ভার্বটা হচ্ছে বিকাম মানে হওয়া, তার পাস্ট ফর্মটা হচ্ছে বিকেম, হয়েছিল, দি এম্পারার, এম্পারার মানে সম্রাট, এম্পারার মানে হচ্ছে সম্রাট, ঠিক আছে। তাহলে সম্রাটে পরিণত হয়েছিল ইন দি ইয়ার 1628, অর্থাৎ 1628 খ্রিস্টাব্দে তিনি সম্রাট হয়েছিলেন। আরজুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। যে মেয়েটিকে তিনি বিয়ে করেছিলেন, আরজুমন্দ বানু বেগম, তার নামটিও পরে পরিবর্তন হয়ে গিয়ে কি হয়েছিল, মুমতাজ মহল। অর্থাৎ লেটার মানে পরে, রিনেমড, রিনেমড মানে কি, নূতন নামকরণ করা হয়েছিল, রিনেমড, ঠিক আছে, রিনেম মানে নামকরণ করা নূতনভাবে, অ্যাজ মুমতাজ মহল, তাকে মুমতাজ মহল নামে নাম পরিবর্তন করা হয়েছিল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আস্কড তরুণ। তরুণ জিজ্ঞেস করলো, আস্ক মানে জিজ্ঞেস করা, তরুণ জিজ্ঞেস করলো, বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, কিন্তু মুমতাজ মহল এই নামটার অর্থ কি, মিন মানে অর্থ, হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, এই নামের অর্থটা কি। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা, হিজ গ্র্যান্ডফাদার, আনসার্ড মানে উত্তরে বলল, আনসার্ড মানে উত্তরে বলল, ইট মিনস এটার অর্থ হয় দ্য ব্রাইটেস্ট ক্রাউন্স, ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, ঠিক আছে। আমরা মূল শব্দটাকে জানবো, ব্রাইট অর্থাৎ উজ্জ্বল, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্রাইটার, আর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে ব্রাইটেস্ট, তাই তো। তাহলে এটার অর্থ হয় উজ্জ্বলতম, ব্রাইট মানে উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বলতর, উজ্জ্বলতম। ক্রাউন মানে হচ্ছে মুকুট, ক্রাউন কথার অর্থ হলো মুকুট, অর্থাৎ মাথাতে যে মুকুটটা পড়ে থাকে রাজা মহারাজারা বা মহারানীরা, অর্থাৎ এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ পাশে, এই ছবিটা যে মুকুটটা রানীমা পরে আছেন, এটাকে বলা হচ্ছে ক্রাউন। তাহলে উজ্জ্বলতম মুকুট অফ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের, অর্থাৎ বিশ্বের সব থেকে উজ্জ্বলতম মুকুটের নাম হচ্ছে মুমতাজ মহল, তার ঠাকুরদা তাকে বলল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর, দেন মানে তারপর, হি কন্টিনিউড সে আবার শুরু করলো, কন্টিনিউড মানে শুরু করলো, উইথ হিজ টেল, টেল মানে গল্প, আমরা জানি স্টোরি, স্টোরি মানেও গল্প, তার গল্পটি আবার শুরু করলো। When মুমতাজ was on her deathbed, যখন মুমতাজ মহল তার মৃত্যুশয্যায় ছিল, was মানে ছিল, on her deathbed, deathbed মানে মৃত্যুশয্যা, death মানে মৃত্যু, bed মানে শয্যা, তাহলে deathbed মানে মৃত্যুশয্যা। তোমরা নিশ্চয়ই জানো যে মুমতাজ মহল খুব আর্লি মারা গিয়েছিলেন। শাহজাহান প্রমিসড হার, শাহজাহান
তাকে প্রতিজ্ঞা করেছিল। শাহজাহান প্রমিসড কথার অর্থটা আমরা একটু আগে জেনেছি। প্রমিস মানে প্রতিজ্ঞা করা, এখানে প্রমিসড মানে হচ্ছে প্রতিজ্ঞা করেছিল। আর মানে তাকে অর্থাৎ মুমতাজ মহলকে, দ্যাট যে হি উড নট ম্যারি এগেন, সে আর কখনো বিয়ে করবে না। হি উড নট ম্যারি, ম্যারি মানে বিয়ে করা, এগেন মানে আবার, সে আর কখনো বিয়ে করবে না। হি অলসো প্রমিসড, সে আরো, অলসো মানে আরো, সে আরো প্রমিসড মানে প্রতিজ্ঞা করেছিল আর তাকে, দ্যাট হি উড বিল্ড, সে তৈরি করবে, বিল্ড মানে তৈরি করা, কোনো কিছু গঠন করা, তাকে বিল্ড বলা হয়, বিউআইএলডি, দ্য মোস্ট বিউটিফুল মausoleum ওভার হার গ্রেভ, অর্থাৎ সে প্রতিজ্ঞা করেছিল আরো কি, যে হি উড বিল্ড, সে তৈরি করবে, দ্য মোস্ট মানে সব থেকে, বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, সব থেকে সুন্দরতম, মausoleum, মausoleum কথার অর্থ হলো স্মৃতিসৌধ, মausoleum বানানটা তোমরা খেয়াল করবে, এর অর্থটা হলো স্মৃতিসৌধ, ওভার হার গ্রেভ, তার কবরের উপরে, গ্রেভ মানে কবর, যেখানে সমাধি দেওয়া হয় কাউকে, সেই সমাধির উপরে সে একটা স্মৃতিসৌধ বানাবে, এটা সে প্রতিজ্ঞা করেছিল। What is a mausoleum, grandfather? asked তরুণ in surprise. তরুণ জিজ্ঞেস করলো, asked মানে তরুণ, asked মানে জিজ্ঞেস করলো, in surprise, surprise মানে বিস্ময়ে, হতবাক হয়ে তরুণ জিজ্ঞেস করলো তার ঠাকুরদাকে, হোয়াট ইজ আ মausoleum, গ্র্যান্ডফাদার, ঠাকুরদা মausoleumটা কি, মausoleum অর্থাৎ স্মৃতিসৌধটা কি, এটা সে জিজ্ঞেস করলো। ও, এ mausoleum is a building built to house the dead, said grandfather. গ্র্যান্ডফাদার বলল, said মানে বলল, গ্র্যান্ডফাদার মানে তার ঠাকুরদা, মausoleum is a building, তাহলে মausoleum বা স্মৃতিসৌধ হলো একটা ভবন, বিল্ডিং মানে হচ্ছে ভবন বা বাড়ি আমরা জানি, বিল্ট যেটা তৈরি করা হয়েছে, টু হাউস দ্য ডেড, হাউস মানে কি, এখানে হাউস মানে কিন্তু বাড়ি নয়, এখানে হাউস মানে ঘিরে রাখা, দ্য ডেড, ডেড অর্থাৎ মৃত কোনো কাউকে, তাকে ঘিরে যে বাড়ি তৈরি করা হয়, যে বিল্ডিংটা, যে ভবনটা তৈরি করা হয়, তাকে আমরা মausoleum বলে থাকি বা স্মৃতিসৌধ বলে থাকি। এখানে হাউস কিন্তু বাড়ি নয়, এখানে কিন্তু ঘিরে রাখা। ওকে, অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লেজেন্ডস মানে কিংবদন্তি বা যে সমস্ত অনেক দিনের কথা বংশ পরম্পরায় চলে আসে জেনারেশন টু জেনারেশন, সেগুলোকে আমরা লেজেন্ডস বলে থাকি বা কিংবদন্তি বলে থাকি। তাই অ্যাকর্ডিং টু লেজেন্ডস, কিংবদন্তি অনুসারে, অ্যাকর্ডিং মানে অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ, শাহজাহান খুবই দুঃখী হয়েছিলেন, সো স্যাড এতটাই দুঃখিত হয়েছিলেন, স্যাড মানে দুঃখিত, আফটার হার ডেথ তার মৃত্যুর পরে, অর্থাৎ মুমতাজ মহলের মৃত্যুর পরে শাহজাহান এতটাই দুঃখিত হয়ে পড়েছিল, দ্যাট হি অর্ডার দ্য কোর্ট, সে আদেশ করেছিল, অর্ডার মানে আদেশ করা, অর্ডার মানে হচ্ছে আদেশ করা, প্রেজেন্ট ফর্ম ও আর ডি আর অর্ডার, তার পাস্ট ফর্মটা হচ্ছে অর্ডার্ড মানে আদেশ করেছিল, দ্য কোর্ট, কোর্ট মানে তার সভা বা সভাসদকে আদেশ করেছিল, টু মার্ন ফর 2 years, মার্ন MOURN, মার্ন মানে শোক পালন করা, ঠিক আছে, তো মার্ন কথার অর্থ হলো শোক পালন করতে আদেশ করেছিল তার সভাসদকে, ফর 2 years, 2 বছর ধরে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো শাহজাহান, খুররম অর্থাৎ শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলকে কতটাই ভালোবাসতো, যে তার মৃত্যুর পরে 2 বছর ধরে সেই সভায় শোক পালন করা হয়েছিল, 2 বছর। লেটার, পরে, শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Jamuna in memory of his beloved wife. এই লাইনটার অর্থ দেখো, লেটার মানে পরে, তোমরা নিশ্চয়ই জানো, শাহজাহান স্টার্টেড, শাহজাহান শুরু করেছিল, স্টার্ট মানে শুরু করা, তার পাস্ট ফর্মটা হচ্ছে স্টার্টেড অর্থাৎ শুরু করেছিল, টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস অর্থাৎ তৈরি করতে, বিল্ড মানে তৈরি করা, তৈরি করতে শুরু করেছিল, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, ওয়ার্ল্ডস মানে পৃথিবীর, ঠিক আছে, ওয়ার্ল্ডস মানে পৃথিবীর বা বিশ্বের, মোস্ট বিউটিফুল সব থেকে সুন্দরতম, মোস্ট বিউটিফুল মানে সব থেকে সুন্দরতম মনুমেন্ট, মনুমেন্ট মানে হচ্ছে সৌধ, আমি এর আগে বলেছি, বিশ্বের সব থেকে সুন্দরতম সৌধটি তৈরি করতে শুরু করেছিলেন, স্টার্টেড মানে শুরু করেছিলেন, বিসাইড দ্য রিভার যমুনা, বিসাইড মানে পাশে,
দ্য রিভার, রিভার মানে নদী, যমুনা, যমুনা নদীর তীরে, যমুনা নদীর নাম, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। ইন মেমোরি মানে স্মৃতিতে, মেমোরি মানে স্মৃতি, আমরা অলরেডি জেনেছি মেমোরি মানে স্মৃতি। তাহলে ইন মেমোরি অফ হিজ বিলাভেড, বিলাভেড মানে হচ্ছে প্রিয়, প্রিয়তম, তার প্রিয়তমা স্ত্রী, ওয়াইফ মানে স্ত্রী, তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে সে যমুনা নদীর তীরে সবথেকে সুন্দরতম একটা সৌধ তৈরি করতে শুরু করেছিলেন। ইট টুক 22 years, এটা নিয়েছিল 22 বছর, অর্থাৎ এই সৌধটি তৈরি করতে 22 বছর সময় নিয়েছিল। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, অর্থাৎ এই সৌধটি তৈরি করতে 22 বছর সময় লেগেছিল। অ্যান্ড 22,000 কর্মী এতে নিযুক্ত ছিলেন। 22 বছর, 22,000 কর্মী। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাহলে এই সৌধটির নাম আমরা কি জানলাম? তাজমহল। ওকে, দ্য তাজমহল ওয়াজ বিল্ড, তাজমহল তৈরি হয়েছিল এন্টায়ারলি, এন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে, এন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে বা কমপ্লিটলি আমরা বলতে পারি, আউট অফ হোয়াইট মার্বেল, সাদা পাথর দিয়ে। হোয়াইট মানে সাদা আর মার্বেল মানে পাথর, অর্থাৎ একটা পাথরের নাম হচ্ছে মার্বেল। তাহলে সাদা মার্বেল পাথর দিয়ে সম্পূর্ণরূপে তৈরি হয়েছিল, এন্টায়ারলি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই সাদা মার্বেল পাথর, হোয়াইট মার্বেল, এই সাদা মার্বেল পাথর ওয়াজ ব্রট ইন, ব্রট মানে নিয়ে আসা হয়েছিল, ব্রিং কথার মানে হলো নিয়ে আসা, BRING, ব্রিং এটা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্মটা হচ্ছে ব্রট। তাহলে ব্রট ইন মানে নিয়ে আসা হয়েছিল, ফ্রম অল ওভার এশিয়া, সমস্ত এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ফ্রম অল ওভার এশিয়া। ওকে, when শাহজাহান died in 1666, যখন শাহজাহান মারা গিয়েছিল, ডাইড মানে মারা গিয়েছিল, ডাই মানে মারা যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ডাইড। যখন শাহজাহান হয়েন মানে যখন শাহজাহান মারা গিয়েছিল, কত সালে? 1666 খ্রিস্টাব্দে মারা গিয়েছিল। হিজ বডি ওয়াজ প্লেসড, তার নশ্বর শরীর অর্থাৎ তার মৃতদেহটি ওয়াজ প্লেসড রাখা হয়েছিল, প্লেস মানে রাখা, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে রাখা হয়েছিল নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, অর্থাৎ তার মৃতদেহটি রাখা হয়েছিল নেক্সট মানে পাশে, এখানে নেক্সট মানে হচ্ছে পাশে, কার পাশে? টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের যে কবর ছিল, সমাধি ছিল, গ্রেভ মানে কবর বা সমাধি, তার ঠিক পাশেই রাখা হয়েছিল তার নশ্বর শরীরটা। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, দিস মানে এই, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, ম্যাগনিফিসেন্ট মানে বললাম চমৎকার, মনুমেন্ট সৌধটি, কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এই চমৎকার সৌধটি পরবর্তীকালে তাজমহল রূপে পরিচিত হয়েছিল। নোন, কেম টু বি নোন, নোন মানে পরিচিত হওয়া, তাহলে পরিচিত হয়েছিল তাজমহল নামে। ওকে, ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নাও কনসিডার্ড, এটাকে এখন বলা হয়, কনসিডার্ড মানে বিবেচনা করা হয় বা বলা হয়, টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সপ্তম আশ্চর্য, অর্থাৎ বিশ্বের যে 7টা বিশেষ আশ্চর্য আছে, 7 ওয়ান্ডার্স, ওয়ান্ডার্স মানে আশ্চর্য, সেই 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা হলো এই তাজমহল। ওয়ান, অ্যামাং মানে মধ্যে। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট, গ্র্যান্ডফাদার থামলেন, পজ মানে থামা, স্টপ মানে আমরা থামা জানি, কিন্তু এখানে পজ মানে কোনো কথা বলতে বলতে থেমে যাওয়া, সেটাকে আমরা পজ হিসেবে জানবো। অর্থাৎ গল্প বলতে বলতে গ্র্যান্ডফাদার ঠাকুরদা থামলেন ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য, মোমেন্ট মানে কিছুক্ষণ। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, বেশ, ওয়েল মানে বেশ, আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলেছি, আই হ্যাভ টোল্ড, টোল্ড মানে বলা, আমি তোমাকে বলেছি কোয়াইট আ লট অনেকটাই, কোয়াইট আ লট মানে অনেকটাই, টুডে আজকে আমি অনেকটাই তোমাকে বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার পক্ষে যথেষ্ট হবে?
উইল দিস বি হেল্পফুল? হেল্পফুল মানে যথেষ্ট বা সাহায্য করবে তোমাকে যথেষ্ট, এনাফ মানে যথেষ্ট, তোমাকে যথেষ্ট সাহায্য করবে তো? ঠাকুরদা জিজ্ঞেস করছে তরুণকে। তরুণ তখন উত্তরে বলছে, ও ইয়েস, হ্যাঁ, নাও I can easily write a paragraph on the Taj Mahal, said তরুণ হ্যাপিলি। তরুণ খুশিতে, হ্যাপিলি মানে খুশি, আমরা জানি হ্যাপি মানে খুশি, হ্যাপিলি মানে খুশিতে বলে উঠল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট, এখন আমি, নাও মানে এখন, আই ক্যান ইজিলি আমি সহজে, ইজিলি মানে সহজেই, রাইট লিখতে পারি, আ প্যারাগ্রাফ একটা রচনা বা অনুচ্ছেদ অন দ্য তাজমহল, তাজমহল সম্বন্ধে। তাহলে আমি এখন সহজেই তাজমহল সম্বন্ধে লিখতে পারি। আজকে তাহলে আমরা গল্পটার কিছুর অংশ পাঠ করলাম এই টেক্সটের। তো তোমরা আজকে যে ভিডিওতে যারা দেখছো, কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে। তোমরা প্রত্যেকটা শব্দের অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। এর আগে যে লেসনগুলো আমি আলোচনা করেছি সেগুলো তোমরা অবশ্যই দেখে থাকবে নিশ্চয়ই, যারা দেখোনি অবশ্যই দেখবে। প্রত্যেকটা লেসন আমি ইন ডিটেলস আলোচনা করছি এবং এই টেক্সটের পরে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই সেগুলো বুঝতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই টেক্সটের ক্লাস 5 এর যারা আছো অবশ্যই করে ফলো করবে চ্যানেলটিকে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সকলকে আমি থ্যাঙ্কস জানাই।